মানে ফ্রি করে রাখার জন্য যতটুকু প্রোগ্রাম সামানুল্লাহ আমান बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলার ইশারায় সাতিরচর স্কুলে প্রাইমারি স্কুলের নতুন ভবন উদ্বোধন এবং আমাদের এই ওয়ার্ডের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের মাঝে কলাতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্য সচিব, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ভাইয়েরা, মা বোনেরা, শ্রদ্ধ মুরব্বীরা, আসসালামু আলাইকুম। আজকে আমার অনেক শ্রদ্ধ মুরব্বীরা এখানে উপস্থিত। আমার আজকে আরো 3টা প্রোগ্রাম আছে বিকালেই, যার জন্য আমাদের নেতারা কেউ বক্তৃতা দিলেন না। এই জন্যে শুধু স্কুলে উদ্বোধন হয়েছে, স্কুলের সভাপতি সাহেব বক্তব্য দিলেন, আর স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীদের সাথে আমি দেখা করেছি, কথা বলেছি এবং আপনাদের এই ওয়ার্ডের আজকে কর্মী সম্মেলনে যোগদান করেছি, কর্মী সভায়। আপনাদের এই ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমার অনেক শ্রদ্ধেয় মুরব্বীরা এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরাও আছেন এখানে। আর মাহমুদদের তো বিশাল সমাগম, ওনারা এসেছেন, কষ্ট করে আপনারা এসেছেন। আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। সাথে সাথে আপনাদের কাছে আমি নির্বাচনের পূর্বে এসে যে কথাগুলি বলেছিলাম, যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলাম, সেই প্রতিশ্রুতিগুলি আমরা একটার পর একটা পূরণ করছি, একটার পর একটা। কারণ আমরা বিশ্বাস করি জনগণের সেবা করা, বিএনপি বিশ্বাস করে জনগণের সেবা করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মনে করেন যে জনগণের সেবা করা, সেই অনুযায়ী তিনি সকলকে নির্দেশ দিয়েছেন যে জনগণের পাশে থাকতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের পাশে থেকে জনগণের কাজ করতে হবে। সেই জন্যই আজকে যখনই ডাক পড়ে তখনই কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াই, বসি, ঠিকই না? অতএব এই যে 5 বার আমাকে এমপি বানাইছেন 91 সালে প্রথম, আজকের থেকে 35 বছর পূর্বে, এই 35 বছর পূর্বে যে আমার এমপি বানাইলেন, এখানে যারা ইয়াং আছে তারা তো জানে না যে এই 35 বছর আগে 91 সালের আগে কেরানীগঞ্জ কি ছিল, কলাতিয়া কি ছিল, এই 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড কি ছিল জানে এরা? তবে শুনেছে। যেমন আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, 91 সালের আগে এখানে কি বিদ্যুৎ ছিল? পুরো কলাতি ইউনিয়নে আমরা বিদ্যুৎ দিয়েছি।
ঠিক কিনা? এই স্কুল, এই যে আরেকটা ভবন, এই ভবনগুলি আগে ছিল, আমরা করেছি। যে রাস্তা দিয়ে আসলাম কলাতিয়া থেকে, বাজার থেকে, হযরতপুর থেকে, এই রাস্তাগুলি ছিল। তালেপুর দিয়ে বোর্ডিং এ যাওয়া, রোহিতপুর বাজার দিয়ে সেই শাহপুর ব্রিজ করে আপনার বাওয়া রোডে যাওয়া ছিল রাস্তা? ছিল না। এগুলি আমরা করেছি। তারপরে আকসাল ব্রিজ ছিল? ছিল না। মিঠাপুর ব্রিজ ছিল? ভাঙ্গা কাঠের পুল ছিল। ভাঙ্গা কাঠের পুল ছিল, এরকম নড়বড় 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 করতো, ঠিক না? আল্লাহর রহমতে সব আজকে পাকা হয়েছে। এইগুলি পাকা হওয়াতে, বিদ্যুৎ আসাতে, গ্যাস আসাতে, গলাতিয়াতে কলেজ কারা প্রতিষ্ঠা করছে? বিএনপি করছে, আমরা করছি। এগুলি হওয়াতে এলাকার মান মর্যাদা বৃদ্ধি পাইছে কিনা এবং জনগণের উপকার হয়েছে কিনা? 4,000 টাকা পাখি জমি, 10,000 টাকা পাখি জমি এখন কয় কোটি টাকা হয়েছে? কয় কোটি? কেন হইলো এটা? এই উন্নয়নের জন্য হয়েছে। ওয়াশপুর বসিলা ব্রিজ হয়েছে, মোহাম্মদপুর যেতে 10 মিনিট লাগে আপনাদের, ঠিক না? পুরান টাউনে যান, কোর্টে যেতে কয় মিনিট লাগে? জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ আমরা করেছি, বেগম খালেদা জিয়া করেছে নিজে এসে। এগুলি হয়েছে। ইটাওয়ারা ব্রিজ, হেমায়তপুর যান, আরিচা রোডে যান, কয় মিনিট লাগে? কয় মিনিট? 10-15 মিনিট লাগে। এই আরিচা রোড এই রাস্তা করেছি। 17 বছরের কাজ হয় নাই। আমরা এখন বেগম খালেদা জিয়া যে রাস্তাটি রিজিওনাল হাইওয়ে করেছিল, কোনাখোলা মানে উপজেলা থেকে খোলামোড়া হয়ে, আডির বাজার হয়ে, মনোহরিয়া হয়ে, কলাতিয়া বাজার হয়ে, হযরতপুর হয়ে, ইটাওয়ারা ব্রিজ হয়ে সোজা আরিচা রোড, হেমায়তপুর, বেগম খালেদা জিয়া করেছিল বলে আর কোনো কাজ হয় নাই। ভাঙ্গা আপনাদের যেতে কত কষ্ট হয়। আমরা এখন স্যাংশন করেছি, আমাদের টেন্ডার হয়েছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কাজ হবে। 29 কোটি টাকা টেন্ডার হয়েছে রাস্তার জন্য। আমরা তোমায় বলি নাই, আমরা তোমায় বলি নাই। এই কাজগুলি আপনাদের সবাই, আপনাদের সেবার জন্য এইগুলি আমরা করছি। কারণ আপনারা যেভাবে ভোট দিয়েছেন, এভাবে কেউ 5 বার একসঙ্গে এমপি হয় না, ঠিক কিনা? বানাইছেন আপনারা। কাজ করব আপনাদের জন্য, সেবা করব আপনাদের, এটাই তো আমাদের কাজ, ঠিক কিনা? আমি নির্বাচনের আগে যতটা কষ্ট না করছি, নির্বাচনের পরে আরো বেশি কষ্ট করতেছি আপনাদের জন্য, ঠিক কিনা? গতকাল পুষ্ট বিনোদন করলাম, এর আগের দিন স্কুল করলাম, রাস্তা করলাম, তারপরে যেখানে করতে আসছি, এভাবে প্রতিদিন চলছে আমাদের কাজ, ঠিক কিনা? অতএব যে কলাতিয়া গেলেন আমাদের ওই যে আমাদের ফরিদ নেতার নেতৃত্বে বললো আমাদের নদী ভেঙে যাইতেছে। তাই আমি বললাম নদী ভাঙবে কেন? সাথে সাথে আমরা বাঁধের ব্যবস্থা করছি, ঠিক কিনা? ওখানে যারা বাড়িঘর আছে আমাদের চেয়ারম্যান সাহেব সহ, ঠিক কিনা? হ্যাঁ, হচ্ছে কিনা? হচ্ছে। যেটা চাচ্ছেন কোনোটা কি না হয়েছে? এক রাস্তা এক গাড়ি যাইতো, আকসাল ব্রিজ এখন ডাবল যাওয়ার জন্য করতেছি না ব্রিজ। মিঠাপুর ব্রিজে এক গাড়ি যাইতো, আর এক গাড়ি আসতো না। এই ব্রিজ ডাবল হচ্ছে না এখন? হবে ইনশাল্লাহ, আরো হবে। আপনাদের উন্নয়নের জন্য যা করা লাগে আমি আমার কাজ আপনাদের জন্য করে দেবো ইনশাল্লাহ। আপনারা বলবেন এই যে নুরু সাহেব, নুরু মাদ্দর একটা কাগজ দিল, কাদের সাহেবের রাস্তা, বাড়ির রাস্তা কাদের সাহেব নাই। নুরু কাদের মানে জুটি, এই জুটি ভাঙবে না কখনো। মরে গেছে একজন, কিন্তু জুটি ঠিকই আছে। সে লিখে দিয়ে গেল কাগজটার মধ্যে যে কাদের বাড়ির রাস্তাটা, নামটা ভুলে নাই, কিন্তু সে এই রাস্তা স্যাংশন হয়ে গেছে, ইনশাল্লাহ কাজ শুরু হবে, আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। আর এই স্কুলের একটা সমস্যা আছে, আজান পড়ে কি? এই স্কুলের একটা সমস্যা আছে, বাউন্ডারি নেই। ছেলে মেয়েরা এদিক সেদিক চলে যায়, আর গেট নেই। আমাকে হেড মিস্ট্রেস এবং স্কুলের সভাপতি সহ ওনারা বললেন আমরা বাউন্ডারিটা, আমি চেয়ারম্যান সাহেবকে বলে দিয়েছি আজানটা শেষ হোক, ঠিক আছে? যে
স্কুলের বাউন্ডারি, এই বাউন্ডারিটা করে দিতে হবে, যেটা আমি বলেছি 7 দিনের মধ্যে বসে স্কুলের জায়গায় স্কুলে থাকবে, কারো ব্যক্তির জায়গা ব্যক্তির থাকবে, নাকি এই ঠিক না? ব্যক্তির জায়গা ব্যক্তির থাকবে, স্কুলের জায়গায় স্কুলে থাকবে, কারোর জায়গা জমি নিয়ে আমরা, এবং চেয়ারম্যান সাহেব আমি বলবো এটা যেন না হয়। স্কুল কমিটি নিয়ে বসে পাশের জায়গায় যাদের আছে তাদের নিয়ে বসে আপনার এটা এরিয়াটা দিয়ে ফেলবেন, স্কুলের এরিয়াটা, কেউ যেন অখুশি না হয়, বেজার না হয়, ঠিক আছে? কাউকে বেজার করে কোনো কিছু আমরা করবো না। স্কুলের জায়গাটুকুই আপনারা বাউন্ডারি দিবেন, আর গেটটা করে দিতে হবে। যাই হোক, আরো কিছু করতে হবে। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতিগুলি ব্যক্ত করেছিলেন একটার পর একটা পূরণ হচ্ছে। ফ্যামিলি কার্ড আপনাদের ঘরে ঘরে কিন্তু যাবে তথ্য সংগ্রহকারীরা এবং উপদেশ, আর কারা? সুপারভাইজাররা, এরা যাবে ফ্যামিলি কার্ড আপনারা যে পাওয়ার যোগ্য তার জন্য করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, বয়স্ক ভাতার জন্য কার্ড নাম লিখে আনবে। আগামীকাল কিন্তু শেষ তারিখ। আমি কিন্তু 15 দিন আগের থেকে বলতেছি, এই নেতাদের নিয়ে মিটিং করছি, বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী নিয়ে। এইটা আগামীকালের মধ্যে শেষ করতে হবে। ইউনিয়ন পরিষদ আছে, সেখানে আপনার কম্পিউটার যে সহকারী আছে তার মাধ্যমে কেউ অনলাইনে হোক করতে পারবেন। এটা আগামীকালের মধ্যে শেষ করতে হবে। বয়স্ক ভাতা পুরুষের জন্য 65 বছর হইতে হবে এবং এর উপর হইতে হবে, এর নিচে হইলে বয়স্ক ভাতা পাবেন না। মহিলাদের জন্য 62 বছর হইতে হবে, এর উপর হইতে হবে, এর নিচে হইলে পাবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, বিধবা ভাতা, বিধবা যে মহিলার, যে নারীর স্বামী নেই সে পাবে, তার নাম লিস্ট করবেন আপনারা। তারপরে প্রতিবন্ধী ভাতা, যারা প্রতিবন্ধী আছেন আমাদের সমাজে, প্রত্যেক ঘরে ঘরে খুঁজবেন, যে গরিব আছে তার নাম লিস্ট করে দেবেন। সেই প্রতিবন্ধীদের জন্য ভাতা দেবে তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার কি হলো, আর মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং হিন্দু সম্প্রদায়ের পুরোহিতদের জন্য সম্মানী ভাতা দেবে। কৃষক কার্ড শুরু হয়ে গেছে, কলেজের থেকে শুরু করলাম নাকি? কয় নম্বর ওয়ার্ড শুরু হয়েছে? 5 নম্বর। হ্যাঁ, ইনশাল্লাহ পুরো ইউনিয়নই হবে এবং পুরো থানাই হবে, আল্লাহ যদি করায় এগুলি হয়ে যাবে। এই কাজগুলি আপনারা করবেন। স্কুল কমিটিগুলা সব হয়েছে নিশ্চয়ই, নাকি বাকি আছে কোনোটা? প্রাইমারি বাকি নাই, হাই স্কুল বাকি নাই, হয়ে গেছে, কলেজ বাকি নাই। আপনাদের জন্য আরেকটা কথা আমি বলতে চাই, অনেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে চায়, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার। নির্বাচনের তারিখ ঘোষণা হলে আপনাদেরকে নিয়ে পুরো ইউনিয়নের 9টা ওয়ার্ড নিয়ে, বিএনপি অঙ্গ সংগঠন নিয়ে আমরা বসবো, বসে আপনাদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, ঠিক আছে? হ্যাঁ, অতএব আলোচনা, আপনাদের সাথে আলোচনা না করে, এই 9টা ওয়ার্ডের সাথে আলোচনা না করে আমরা কোনো চেয়ারম্যানও দেবো না, মেম্বারও দেবো না। আপনাদের মতামতের ভিত্তিতে করবো আমরা, ইনশাআল্লাহ, ঠিক আছে? অতএব আপনারা সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমার নির্বাচনের সময় 12ই ফেব্রুয়ারি কিছু গ্রুপ কিন্তু এদিকে ওদিকে গুত্তাগুত্তি করছে, ঠিক না? কে? মোহাম্মদ আলী সাহেব বলেন, আপনার বাড়ির লোকে করছে, কেন করলো? দেখতে হবে, বুঝতে হবে, আপনার ওয়ার্ড বুঝতে হবে। আরেকটা ওয়ার্ডে হয়েছে, কই ইমাম আছে এখন সভাপতি, নতুন হয়েছে, এই জন্যই সেক্রেটারি কে হয়েছে? হ্যাঁ, আপেল কই আছে? হ্যাঁ, বুঝতে হবে। বিশেষ করে 2টা ওয়ার্ড একটু বেশি হয়েছে, এদিকেও কিছু হয়েছে, খেয়াল রাখবেন। তারা কি কোনোদিন বিদ্যুৎ দিছে, রাস্তা দিছে, স্কুল দিছে, কলেজ দিছে? তাহলে কেন গেল, কেন হইল? তবে
আমাদের দুই একজন নেতার ব্যবহারের কারণে কিন্তু একটু এদিক সেদিক হয়েছে। এই জন্যই অনুরোধ করবো আপনাদের কাছে, সবার সাথে সবাই ভালো ব্যবহার করবেন, রাগ করবেন না কারোর সাথে। কেউ ভুল করলে বুঝে ঠিক করবেন, কেউ কারো উপর রাগ করবেন না। রেগে গেলেন তো কি হলো, হেরে গেলেন, রাগ করবেন না, বুঝাইবেন, বুদ্ধি দিবেন, একবার জায়গায় 10 বার বুঝাইবেন। আমাদের কারো ব্যবহার যেন খারাপ না হয়, বিএনপির নাম নিয়ে আমাদের কোন নেতা কর্মীর ব্যবহার যেন খারাপ না হয়। আমি মঞ্চের সবাইকে বলছি, আপনাদেরকে বলছি, কথাটা বুঝতে পারছেন? কারো কারণে যেন বিএনপির একটা ভোট না কমে, আপনাদের ব্যবহারের জন্য যেন একটা ভোট বাড়ে, সেটা করবেন আপনারা। বাড়ছে না, আল্লাহ তো বাড়াইছে। 91 সালে কত ভোটে দিচ্ছিলাম? কলাতিয়ায় 300 না কত, 900 700 ভোটে দিচ্ছিলাম। এইবার কয় হাজার ভোটে দিচ্ছি? 14,000। হ্যাঁ, আরে কলাতিয়া শুধু কলাতিয়া আছে। বলবেন আপনারা, পরামর্শ দিবেন আপনারা, কারণ আপনাদের ভোটে আমি এমপি, আপনাদের প্রত্যেকটা কথা বলার অধিকার আছে আমাকে, আছে কিনা? অতএব আপনারা সেভাবে কাজ করবেন। আর কেউ কারো উপর রাগ করে, অভিমান করে নিজেদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবেন না। এক থাকবেন, কি থাকবেন? এক এবং ঐক্যবদ্ধ। নিজেদের কারো ব্যক্তি স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে, দলের স্বার্থে, দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বার্থে আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন কিনা বলেন? এই যে আপনাদের আজকে কর্মী সভা, এখানে একটা কমিটি হবে। এই কমিটির মধ্যে কি সবাই পদ পাবে? প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন হবে, পুরা কমিটি 51 জনের হবে, 51 জন ওয়ার্ডের। আমাদের নেতাদের সাথে বসে এই ওয়ার্ডের নেতাদের পরামর্শ নিয়ে একটা সুন্দর কমিটি আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আলোচনা করে আমরা দেব, যেটাই দেওয়া হয় সেটা নিয়ে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? হাত তুলে দেখেন, ঠিক আছে কিনা? ঠিক আছে? এই হাত তুলছে সবাই? ঠিক আছে, ধন্যবাদ। কোনো দ্বিধা, আর এটা মনে রেখেন, পদ পাইলেই যে তার কথা কাজ হবে, আর যে পদ পাইবেন না তার কথা কাজ হবে না, এটা মনে করেন না। যে পাইবেন না তার কথা বেশি কাজ হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আমি এটা করি কি না বলেন? পদের দিকে তাকাই? আমার ঘর কি শুধু পদের দিকে? যারা পদ পাইছে সেই নেতাদের জন্য খোলা না আপনাদের জন্য খোলা? সবার জন্য একরকম রাখছি কিনা বলেন আপনারা? অতএব আমি এটা রাখছি, আমি রাখবো, ভবিষ্যতে ব্যারিস্টার আমিও রাখবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের দুঃখ, কষ্ট, বেদনা, মামলা, হামলা, নির্যাতন, জেল, জুলুম, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছেন এক একজন। এই 17 বছরে একজন পানের দোকানদার যদি বিএনপি করতো প্রকাশ্যে, তার পানের দোকানটা থাকতো না। একজন রিক্সাওয়ালা রিক্সা চালাইতো, থাকতো না। একজনের ট্রাক যদি থাকতো, মাটি ভরাট করবে, ট্রাক থাকতো না। কি কোনো কাজ করতে পারছেন আপনারা? পারেন নাই। আল্লাহ তাআলা তো সেই সুযোগটা করে দিয়েছে। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে, যারা জুলুমকারী, অত্যাচারকারী, নির্যাতনকারী, সেই ফ্যাসিলিটিতে কেউ জায়গা দেবেন না। পরিষ্কার বক্তব্য, সেই ফ্যাসিলিটির জায়গা নেই। আজকে দেখি যারা গুত্তাগতি করে এদিক সেদিক ভোট দিচ্ছিল আমাদের, তারা আবার ফ্যাসিলিটি 2-1 জনের নিয়ে চলবার চায়। সাথে সাথে যেখানে ফ্যাসিলিটি দেখবেন, প্রশাসনকে বলবেন ঘেরাও দিয়ে আইন হাতে তুলে নেবেন না, প্রশাসনকে খবর দেবেন এই অত্যাচারকারী, জুলুমকারী, নির্যাতনকারী, মামলাকারী, হামলাকারী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকে তারা ধরেন। আওয়ামী লীগের গুন্ডারা
গুন্ডারা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের গুন্ডারা। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তারা কিন্তু ওই ফ্যাসিস্টদের দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করছে, ঠিক না? নিষিদ্ধ আছে, নিষিদ্ধ থাকবে। পার্লামেন্টে পাস হবে, কোর্টে পাস হবে। এই দলের রাজনীতি করার কোনো অধিকার নাই। হাজার হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, সুমনকে গুম করেছে, তাদের সন্তানরা আজকে খুঁজে পাচ্ছে না বাবা মাকে। তাদের সন্তানরা তাদের বাবার যে কবর হয়, কবর জিয়ারত করবে, সেই কবরটার খোঁজ নেই। আমরা আপনারা আমাদের বাবা মার কবর জিয়ারত করি না? ইলিয়াস আলীর ছেলে মেয়ে তার বাবার কবরটা খুঁজে পাবে না, জিয়ারত করতে পারবে না, পারবে না। চৌধুরী আলমের ছেলে মেয়েরা পারবে না, সুমনের ছেলে মেয়েরা পারবে না। এরকম হাজার হাজার মানুষকে গুম করেছে, তাদের খোঁজ খবর নাই, কবরের খবর নাই। তার সন্তানরা আজকে তার বাবার কবরটা জিয়ারত করতে পারছে না, খোঁজ নাই। এটা বুঝতে হবে। সেই সকল নির্যাতনকারী, নিপীড়নকারী, অত্যাচারকারী, জুলুমকারী তারা যেন আমাদের কারো কাঁধে ভর করে আবার যেন কোন সুযোগ না পায়। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। অনেকে বলে আইতেছে ফেসবুকে দেয়, ইস্টে দেয়, কই গো বাংলাদেশে কোথায়? এগুলি আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? দেখার সাথে সাথে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। নিজের গোড়দাটা বড় রাখবেন, দুর্বল রাখবেন না। মনে করবেন না আবার যদি আসে তাহলে তুই অত্যাচার করবে, আর কোনোদিন আসবে না। ওটা মনে করে কেউ পিছিয়ে থাকবেন না। এই মনে করে কাউকে কেউ আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন না, মনে থাকবে। এটা মনে করে আপনারা কাজ করবেন। আমাদের বিএনপি নেতারা, অঙ্গ নেতারা আপনাদের পাশে আছে, আমি আছি, বেশরমি আছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কেরানীগঞ্জের জনগণের পাশে আছেন। এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন। খাল কাটা হচ্ছে, খেয়াল রাখবেন। এই খাল বন্ধ ছিল না রামের কাণ্ডটা, দীর্ঘদিন পরিষ্কার হয় নাই। ওই কলাতিয়া থেকে আপনার কলাতিয়া বাজার হয়ে আটি হয়ে বুড়িবাঙ্গার সাথে দলেশ্বরীর আবার সংযোগ হচ্ছে। আগামী বছর ইনশাল্লাহ শুরু হবে এই খাল। যত ময়লা আছে কারো বাড়ির আঙ্গিনায় রাখবেন না, যে কোনো এক জায়গায় ময়লাটা স্তূপ করবেন। একটু ময়লা দেখলে একটা ড্রাম বানাইবেন, ড্রামের মধ্যে ময়লাগুলি ফেলে বিভিন্ন বাড়ি, তারপরে ময়লাটা এক জায়গায় যেখানে ময়লার স্তূপ থাকবে দূরে, সেখানে ময়লাটা রেখে দেবেন। বাড়ির আঙ্গিনায় যেন কোনো ময়লা না থাকে। অনেকের ডেঙ্গু হয়, ওই যে আপনার ফুলের টপে, পাতিলে, হাঁড়িতে পানি জমে থাকে, সেখানে মশার জন্ম হয়, সেই মশা কামড়ালে ডেঙ্গু হয়, চিকনগুনিয়া হয়। এদিকে আপনারা খেয়াল রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আরেকটা অনুরোধ করব, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন 5 বছরে 25 কোটি গাছ লাগাইতে হবে। এক বছর 5 কোটি গাছ লাগাইতে হবে। একটা মেয়ে জন্ম নিলে, একটা ছেলে জন্ম নিলে তার নামে একটা গাছ লাগাই দিবেন। ওই দিনই আল্লাহর নামে লাগাই দিবেন। 18 বছর হয়ে গেলে যখন বিয়ে হবে, প্রাপ্তবয়স্ক, তখন দেখবেন ওই গাছটা কেটে যদি বিক্রি করেন তার বিয়ের খরচ হয়ে গেছে। ঠিক কিনা? মা বোনেরা করবেন, আপনারাও করবেন। আরেকটা কথা বলবো, যেখানে যেখানে খাস জমি আছে বের করেন। আমাকে স্কুলের হেডমিস্ট্রেস সহ স্কুল কমিটি আমাকে বললো, অনেক ছাত্র দলের ছেলেরাও বলছে মাঠ দরকার এখানে একটা। আপনার খাস জায়গা দেখেন, আমি মাঠ করে দেবো ইনশাআল্লাহ। বের করেন আপনারা খুঁজে, আমরা মাঠ করে দেব, ঠিক আছে? আরেকটা অনুরোধ করবো আপনাদের এলাকায় কেউ কি মাদক আসক্ত আছে? মাদক খায়? মাদক আছে আছে আসল কথা না? আপনারা গোপনে আমার কাছে তার নাম, বাবার নাম, ঠিকানাটা দেবেন, দয়া করে গোপনে। তার ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো। কেউ তদবির করবেন ছাড়ানোর জন্য, এটা খেয়াল রাখি। কোনো মাদক থাকবে না। মাদক কি করে?
একটা সংসারকে ধ্বংস করে দেয়। যে মাদক খায় তার মা বাবাকে পিটায়, বউকে পিটায়, স্ত্রীকে পিটায়, ছেলে সন্তানকে পিটায়, সে পয়সায় ভাড়াটিয়া হিসাবে জমি দখল করতে যায়, খুন করতে যায়, সংসারটা ধ্বংস হয়ে যায়। রাষ্ট্রের ক্ষুদ্র অংশ কিন্তু সংসার। সকল সংসার নিয়ে একটা রাষ্ট্র, সংসার নষ্ট হয়ে গেলে রাষ্ট্র কিন্তু নষ্ট হয়ে যায়। অতএব সংসার ভালো রাখতে হবে, রাষ্ট্র ভালো থাকবে ইনশাআল্লাহ। ঠিক এই জিনিসগুলি আপনারা করবেন আল্লাহর নাম নিয়ে। যাই হোক, আমি আর কোনো বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের রাস্তাঘাট যে যেখানে যেটা প্রয়োজন, আমি নির্বাচনের পূর্বে বলেছি, এখনো বলছি, সেগুলি আমরা আপনাদের পরামর্শ নিয়ে একটার পর একটা, মাত্র তো 5 মাস গেল, আরও তো ইনশাল্লাহ 4 বছর 7 মাস আছে, একটার পর একটা করবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, এই ওয়ার্ডের নতুন 3টা রাস্তা হয়ে গেছে, আমাদের শামসু বলে ফেলছে, আরো হবে ইনশাল্লাহ। সব ওয়ার্ডই হবে, যেখানে যেখানে দরকার হবে। ব্রিজ তো দরকার নাই কোথাও। কোথায়? 9 নম্বর কোন জায়গায়? 6 নম্বর কোন জায়গায়? যেটা লাগবে সেটা বলবেন। ও, এইটা আমার কথা শোনেন। ওইদিকে জলেশ্বরী, ওইদিকে আপনার হজরত ডালিকান্দি, ওইদিকে পাড়াগ্রাম। এখন এইখানে ব্রিজ, এটা আমি কথা দিতে পারবো না, কারণ আরেকটা ব্রিজ স্যাংশন হওয়ার পথে, এটা হবে কিনা জানি না। ওইটা হইলে আপনাদের সাথে কানেকশন হয়ে যাবে, এটা আমি বলবো না। ধৈর্য ধরেন, অনেক আগাই গেছে এটা। ঠিক আছে ইনশাল্লাহ, আমি এখন বলবো না। হ্যাঁ, বলো রুবেল, বলো কি? এটা আমি বলতে পারি না তো এখন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর কার কোনো কথা আছে বলেন, কোনো ব্যাপারে কোনো পরামর্শ থাকলে বলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, পুকুর আছে, পুকুরে ঢেলে ডালা নামাই দিবা পুকুরে। এখানে সোয়ারেজ লাইন লাগে না, যেখানে পুকুর আছে ডালা দিয়ে দিবা। বলেন, আল্লাহ যদি দেয় প্রেসার পাবে। 17 বছরে কোন নতুন গ্যাসের কূপ খনন হয় নাই। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাসের কূপ 8টা অলরেডি হাতে দিচ্ছে। এইগুলি যখন গ্যাস উত্তোলন হবে তখন আস্তে আস্তে হবে, একদিনই তো আর হয় না, হবে ইনশাল্লাহ। বলেন, আর কারো কোনো মুরব্বী বা ভাই মা বোনেরা কোনো পরামর্শ থাকলে বলেন আমার প্রতি। বলেন, 5 তারিখের পরে যে কাজ আমরা ধরছি কেরানীগঞ্জে 17 বছরও হয় নাই কিন্তু এটা, ঠিক না? আচ্ছা, আপনি কি বলছেন বলেন? কেউ কথা বলবেন না, বলেন। এইটার ব্যাপারটা বলি আপনাদের। এই 17 বছর কোনো নতুন গ্রিড হয় নাই। এখন চেষ্টা হচ্ছে নতুন নতুন গ্রিড করে বিদ্যুতের সমস্যার সমাধান। তারপরেও অন্য জায়গার চেয়ে কেরানীগঞ্জে আমি সার্বক্ষণিক মনিটরিং আছি, একটু ভালো আছে না? অনেকটা ভালো ইনশাল্লাহ হবে। একটু সহনীয় করে থাকবে, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। কি বলবেন কিছু কামাল সাহেব? কি বললাম তো, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। হবে হবে ইনশা বলছি। আরেকটু অনুরোধ করব, এলাকায় কোনো চাঁদাবাজ থাকবে না, এলাকায় কোনো ভূমি দখলকারী থাকতে পারবে না, এলাকায় কেউ কারো উপর কোনো জুলুম করতে পারবে না। নিরীহ জনগণের উপর যেন কোনো জুলুম না হয়, আপনারা খেয়াল রাখবেন। নিরীহ জনগণ কিন্তু আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদেরই আপনাদেরই আত্মীয় স্বজন। কোনো কারণে যেন নিরীহ জনগণ কোনোভাবে নির্যাতনের শিকার না হয়। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আর কার কোনো কথা না থাকলে আমরা শেষ করব। নামাজের সময় হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ ভালো রাখুক। দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। তিনি যেন সাধারণ মানুষের সাথে, মানুষের মধ্যে যেভাবে চলছেন
আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, ভালোভাবে যেন তিনি দেশ পরিচালনা করতে পারেন। ধন্যবাদ। করব কাজ, করব দেশ, সবার আগে শুরু করেন, সবার আগে করব কাজ, করব দেশ, করব কাজ, করব দেশ। কে তিন মহিলা দ্বারা গেছে, পারভিন, লাইলি, অঞ্জু আর কে? করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ, করব দেশ। সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য দিবেন আজকের সভার সম্মানিত সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ রিপন খান।